ইহুদি ডাক দিয়া বলতেছে, মেয়ে আমার কলিজার টুকরো মেয়ে, তোমার বয়স হয়ে গিয়েছে মা, তোমাকে আমি বাবা বিয়ে দিতে চাই। তোমার জন্য আমি একজন শিক্ষিত টাকাওয়ালা ইহুদির ছেলেকে পাত্র হিসাবে রেডি করেছি। আমার মেয়ে, তোমাকে আমি বিয়ে দিতে চাই, তুমি কি ওই বিয়েতে রাজি? মেয়েটা ডাক দিয়ে বলতেছে, আব্বাজান, আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন, আমি বিয়েতে রাজি কি না আপনি জানতে চান? ও আমার বাবা, আপনাকে আমি আগামীকালকে সকালবেলা বলবো, আগামীকালকে সকাল পর্যন্ত আমাকে সময় দেন, সকালে এসে আপনার কাছে বলে দেব। ইহুদির মেয়েটা বাবার কাছ থেকে সময় নিয়ে দৌড়াইয়া দৌড়াইয়া হযরতে ফাতেমার কাছে চলে এসেছে। আর ফাতেমাকে ডাক দিয়া বলেছে, বোন আমার, দীর্ঘদিন থেকে তোমার সঙ্গে আমার সম্পর্ক, এই লম্বা সময়ে তোমার কাছ থেকে আমি খারাপ কোনো জিনিস পাই নাই। তুমি আমাকে উত্তম চরিত্র শিক্ষা দিয়েছ। যদিও আমি মুসলমান হই নাই, কিন্তু তোমার আশেপাশে থাকবার কারণে আজ পর্যন্ত তোমাকে আমানতের খেয়ানত করতে দেখি নাই, কোনো একটা মিথ্যা কথা বলতে দেখি নাই, কোনো একটা খারাপ কথা তোমার জবান দিয়ে আমি শুনি নাই। ফাতেমা, তোমার কাছ থেকে জীবনে অনেক পরামর্শ আমি নিয়েছি, সকল পরামর্শ আমার জন্য তুমি দিয়েছ। আজ আমার জীবনের সবথেকে কঠিন পরামর্শ নিতে চাই। ও ফাতেমা, তোমার কাছ থেকে আমার জিন্দেগির সব থেকে বড় পরামর্শ নিতে চাই, তুমি আমাকে পরামর্শ দিবে কিনা? হযরতে ফাতেমা বলছেন, বোন বলো কি বলতে চাও? মেয়ে ডাক দিয়া বলছে, বোন আমার বাবা আমার জন্য বিয়ের পাত্র ঠিক করে ফেলেছে, আমাকে বিয়ে দিতে চায়। আমি তোমার কাছ থেকে জানতে চাই, এই বিয়েতে আমি রাজি হব কিনা? কারণ এই পৃথিবীতে কাউকে বিশ্বাস করি না, একমাত্র তোমাকে বিশ্বাস করি। যদিও তুমি মুসলমান, আমি ইহুদি। তুমি বলো আমি বিয়ে করব কিনা এই ছেলেকে, যাকে আমার বাবা ঠিক করেছেন। হযরতে ফাতেমা ডাক দিয়া বললেন, বোন আমার, তোমার বাবা তোমার জন্য যেই ছেলে ঠিক করেছে, এই বিয়েতে তুমি রাজি হবে কিনা এটা একমাত্র তোমার ব্যাপার। তোমার পার্সোনাল লাইফে, ব্যক্তিগত জীবনে আমি কিছু বলতে পারি না। মেয়ে ডাক দিয়া বলছে, হযরতে ফাতেমা, আমার ব্যক্তিগত জীবন হতে পারে, কিন্তু আমি মনে করি আমার মা বাপ আমাকে যে পরামর্শ দিবে তার চাইতে তোমার পরামর্শ আমার কাছে বেশি গ্রহণযোগ্য। চিন্তা করেন, একজন ইহুদির মেয়ে ভালো মানুষের কাছে থাকবার কারণে কেমন বিশ্বাস তৈরি হয়ে যায়। আর আজকালকে একজন মুসলমান আর একজন মুসলমানকে বিপদে ফেলে দেওয়ার জন্য কত ষড়যন্ত্র করে যায়, সুযোগ পাইলেই তাকে বিপদে ফেলে দেয়। হযরতে ফাতেমা ডাক দিয়া বললেন, বোন আমার, তোমার বাবা তোমার জন্য বিয়ে ঠিক করেছে। আমার মন বলছে, বোন রে, তুমি যদি ওই বিয়েতে রাজি হয়ে যাও তোমার ক্ষতি হবে না, কারণ কোন বাবা চায় না তার সন্তানের ক্ষতি হয়ে যাক। তুমি বিয়েতে রাজি হয়ে যাও, আমার মন বলছে তোমার এই বিয়েতে কল্যাণ থেকে যাবে। এবার মেয়েটা হযরতে ফাতেমাকে জড়িয়ে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলেছে, বোন আমার, দীর্ঘ 12 বছর তোমার সঙ্গে আমার সম্পর্ক, 12 বছরের জীবনে তোমার কাছে আমি কিছুই চাইলাম না। ও ফাতেমা,
আজ তোমার কাছে একটা জিনিস আমি বলতে চাই, আমার বাবা বিয়ে ঠিক করেছে, তুমি বলেছো বিয়েতে রাজি হব, আমি বিয়েতে রাজি হয়ে যাব, কিন্তু শর্ত একটাই, তুমি যদি আমার বিয়েতে যাও, তুমি আমার বিয়েতে গেলেই পর্যন্ত আমি খুশি হয়ে রাজি হয়ে যাব। হযরতে ফাতেমা কান্না করে ডাক দিয়ে বলছেন, বোন রে, তুমি ইহুদি, আমি মুসলিম, তোমরা আমাদেরকে জাত শত্রু মনে করো, আমি যদি তোমার বিয়েতে যাই আমার বাবাকে মানুষ গালি দিবে, তোদেরকেও মানুষ গালি দিবে, এই জন্যে তোমার বিয়েতে আমি যেতে পারবো না, আমার বাপকে মানুষ গালি দিবে। মেয়েটা ডাক দিয়া বলছে, বোন রে, ও ফাতেমা, আমি ইহুদি হতে পারি, তোমার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কে যে আদর্শ আর চরিত্র শিখেছি, ও বোন, তুমি যদি আমার বিয়েতে না যাও, আমি বললাম দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু আমি পৃথিবীর কোন ছেলেকে বিয়ে করব না। হযরতে ফাতেমা বেকি হয়ে গেলেন, এবার ডাক দিয়া বললেন, বোন রে, তুমি যাও, কথা দিলাম ইনশাআল্লাহ, তুমি যেহেতু আমি না গেলে মানবাই না, যাও, তোমার বিয়েতে আমি যাব, কথা দিলাম। ইহুদির মেয়েটাই কথাগুলা শুনে দৌড়াইয়া বাবার কাছে চলে গিয়েছে। নিজের বাবাকে ডাক দিয়া বলছে, আব্বা যান, আপনি আমাকে বিয়ে দিতে চান বাবা? ও বাবা, আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন, আপনার কথা মতো আমি ওই ছেলেকে বিয়ে করতে রাজি। ইহুদি চিন্তা করলো, আমার একমাত্র মেয়ে, আর কোনো সন্তান নাই, মেয়েটা রাজি হয়ে গিয়েছে, কত ভালো। ইহুদির মেয়েটা দাঁড়াইয়া বলছে, আব্বা যান, আমি রাজি হয়েছি, কিন্তু আমার একটা শর্ত আছে। ইহুদি বলছে, মা, তোমার শর্ত কি জানতে চাই? ইহুদির মেয়ে বলছে, আব্বা যান, আমার শর্ত হলো, আমার বিয়েতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়েকে দাওয়াত করেছি, ইনভাইট করেছি, আমার বিয়েতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে আসবে। ইহুদি মাথা গরম করে দাঁড়িয়ে গিয়েছে আর বলছে, মেয়ে, তুমি কি বলতে চাও? এ আমার জাত শত্রু, আমাদের ধর্মের বিরুদ্ধে চলে গিয়েছে, তার মেয়ে তোমার বিয়েতে আসবে, তুমি কেমনে চিন্তা করলেই বিয়েটাতে আমি রাজি হয়ে যাব? মারে, প্রয়োজনে তোমাকে বিয়ে দিব না, এরপরেও মুহাম্মদের মেয়েকে আমার বাড়িতে আসতে দিব না। মেয়েটা ডাক দিয়া বলছে, আব্বা যান, আপনি যদি ফাতেমাকে আমার বাড়িতে আসতে আপনি বাধা দেন, দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু আমি পৃথিবীতে কোন ছেলেকে বিয়ে করব না। আল্লাহু আকবার বলেন। ইহুদি চিন্তা করলো, আমার একমাত্র মেয়ে, কষ্ট হচ্ছে আপনাদের বাবা? কষ্ট হচ্ছে? আমরা লম্বা করবো না, 12টার ভিতরেই রেখে দিব ইনশাল্লাহ, কারণ 12টা তো হয়ে যেতেছে। মনোযোগ দিয়ে শোনেন। ইহুদি চিন্তা করলো, আমার একমাত্র মেয়ে, বিয়েই করবে না ফাতেমা ছাড়া। কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, কোনোভাবে তোরে রাজি করাতে হবে। আবার বলছে, মা, তুমি একবার রাজি হয়ে যাও। ইহুদির মেয়ে বলছে, বাবা, আমি 12 বছর থেকে ফাতেমাকে চিনি, আমার জানা মতে আসমানের নিচে এমন ভদ্র সচ্চরিত্রবান কোন মেয়েই নাই। আল্লাহু আকবার বললেন না? আর এই মেয়েটাকে আমার বিয়েতে আসতে আপনি বাধা দিচ্ছেন, আমি বিয়েই করব না। ইহুদি দেখলো, তাইলে আমার লজ্জা, ইজ্জত সব চলে যায়। ইহুদি কৌশল করে বলছে, মা, আমি রাজি, আমার মেয়ে, তোমার বিয়েতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে আসবে, আমি রাজি, কিন্তু শর্ত হলো, মা, মুহাম্মদ গরিব মানুষ, তার মেয়েও গরিব, 3 বেলার খাবার পায় না, ঝুপড়ি ঘর থাকবার জায়গা নাই, পরনে পরবার মতো সুন্দর একটা পোশাক নাই। ও আমার মেয়ে, তোমার বিয়েতে যারা আসবে সবাই টাকাওয়ালা,
শিক্ষিত ছেলে মেয়েরা আসবে, সম্পদওয়ালা কোটি টাকার মালিক ছেলে মেয়েরা আসবে, এই সোসাইটির সঙ্গে ফাতেমাকে মিলবে না। সে যদি তোমার বিয়েতে আসতে হয় সবার মতো দামি একটা নতুন জামা পরে আসতে হবে। ইহুদির চিন্তা হলো যার ঘরে খাবার নাই, ঝুপড়ি ঘরে থাকে, পুরাতন কাপড় পরে, সে কেমনে নতুন জামা পাবে? নতুন জামাও পাবে না, আমার মেয়ের বিয়েতেও আসতে পারবে না। ডাক দিয়ে বলেছে, মেরে তোমার বিয়েতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে আসতে আমার বাধা নাই, কিন্তু আমার শর্ত হলো মা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে অবশ্যই একটা সুন্দর নতুন জামা পরে আসতে হবে, পুরাতন ছেঁড়া কাপড় পরে আমাদের সোসাইটিতে আসতে পারবে না। মেয়েটা দৌড়াইয়া আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকার লিখে, ইহুদির মেয়েটা দৌড়াইয়া হযরতে ফাতেমার সামনে হাজির, ডাক দিয়া চোখের পানি ছেড়ে কান্না করে বলতেছে, বোন আমার, তুমি আমার বিয়েতে যাও। কোনোভাবেই আমার বাবা মেনে নিতে চায় না, আমাদের পরিবার সমাজ মেনে নিতে চায় না। অনেক অনুনয় বিনয়ের পরে আমার বাবা রাজি হয়েছে তোমাকে বিয়ে বাড়িতে আমার বাড়িতে যেতে, কিন্তু শর্ত দিয়েছে তুমি আমার বাড়িতে গেলে একটা নতুন জামা পরে যাওয়া লাগবে। বোন বলো তো, নতুন জামা ছাড়া তো তুমি যেতে পারবে না, তুমি নতুন জামা পরে যাওয়া লাগবে। এবার ফাতেমা চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়া বলেছেন, আল্লাহ, যার ঘরে 3 বেলার 1 বেলার খাবার থাকে না, যার বাবা পেটে পাথর বেঁধে শুয়ে থাকে, আল্লাহ মাসের পর মাস চলে যায়, যার ঘরের চুলায় কোনো আগুন জ্বলে না, কত রাত কাটাইয়া দিয়েছি শুকনা খেজুর খেয়ে, কত ইফতার আর সেহরি করলাম শুধু পানি পান করে। আয় আল্লাহ, জীবনে কোনোদিন নতুন জামাও দেখি নাই, আমার জীবনে আপনার প্রতি আমার কোনো অনুরাগ বিরাগ নাই। ও বোন, আমি যেতে পারবো না, আমার নতুন জামা নাই। মেয়ে ডাক দিয়া বলছি, তুমি না গেলে আমি তো বিয়ে করব না। ফাতেমা বললেন, আমি কোথায় পাবো নতুন জামা? পাওয়ার কোনো ব্যবস্থা নাই, আমি আমার গরিব বাবার কাছে কথা বলতে পারবো না। এমন সময় ইহুদির মেয়ে ডাক দিয়া বলছে, ও ফাতেমা, আমি তো তোমাকে অনেক দিন দেখেছি, তুমি আমাকে বলেছো তুমি একজনকে পছন্দ করো, ভালোবাসো, তিনি হচ্ছেন তোমার সৃষ্টিকর্তা আল্লাহ। তুমি আমাকে অনেকবার বলেছ তোমার আল্লাহ সব তৈরি করেছেন, তোমার আল্লাহ তোমার বাবাকে নবী রাসূল বানাইছেন, তোমার বাবাকে তোমার আল্লাহ উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিতে চাইছিল, নেয় নাই। তুমি না বলছো যা চাইবে তাই তোমরা পাইবে? ও ফাতেমা, আমার মন বলছে এত এত ভালোবাসো তুমি যাকে, তুমি না আমাকে বলেছ। রাত্র যখন গভীর হয়ে যায়, সাজদার মধ্যে পড়ে গিয়া তুমি তোমার যে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো, তোমার আল্লাহ নাকি তোমার সব কথা শুনে তোমার কথার জবাব দেয়। তাহলে আমার মন বলছে যে আল্লাহ এত কিছু দিতে পারে, তোমাকে কি একটা দামি পোশাক দিতে পারবে না? আমার মন বলছে তুমি তোমার আল্লাহর কাছে যদি বলো, তোমার আল্লাহ নিশ্চয় কোনো ব্যবস্থা করে তোমার জন্য একটা নতুন পোশাক পাঠাইয়া দিবেন। পড়েন সুবহানাল্লাহ। মেয়েটা বলছেন, ফাতেমা, তুমি না আমাদেরকে বসাইয়া রাখে নামাজে চলে যাও, তুমি না বলেছ সারাদিন না খেয়ে কাটাইয়া দাও, রাত্র হয়ে গেলে সে আল্লাহর কদমে সেজদা দিলে সব তুমি ভুলে যাও। আমার মন বলছে তুমি যাকে তো ভালোবাসো, যে আল্লাহ তোমাকে ভালোবাসে কথার জবাব দেয়,
তার কাছে যদি তুমি একটা কাপড়ের আবদার করো, আমার মন বলছে তোমার আল্লাহ তোমাকে ফিরাইয়া দিবে না। আল্লাহু আকবার, জোরে বলেন না, জোরে বলেন না, আল্লাহু আকবার। আল্লাহর কথা শুনে হযরতে ফাতেমা বেগী হয়ে গেলেন, আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, দাঁড়াইয়া গেলেন, চোখের পানি ছেড়ে বোন মুচকি হেসে দিয়া বললেন, বোন ইনশাআল্লাহ আমি কথা দিলাম তোমার বিয়েতে যাব এবং এই দুনিয়ার সব থেকে দামি একটা পোশাক পরে যাব। সুবহানাল্লাহ নাই? মেয়েটা দৌড়াইয়া বাবার কাছে পৌঁছে গিয়েছে। তার বাবার কাছে গিয়ে বলছে, আব্বাজান আমার বিয়েতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে আসবে এবং আমাকে বলে দিয়েছে পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে আসবে। বাবা বিয়ে ঠিক আছে, ফাতেমা আসবে। ইহুদি মুস্কি হাসি দিয়ে বলছে, কি কথা বলে? যার ঘরে খাবার নাই, থাকবার জায়গা নাই, পরনে ভালো পোশাক নাই, সে কেমনে নতুন জামা কাপড় পরে আসবে? আমার বন্ধুগণ কথা সংক্ষেপ করে দেওয়ার জন্য বললাম, বিয়ে দিন চলে আসলো, আগামীকালকে বিয়ে। সন্ধ্যাবেলা ফাতেমার কাছে ইহুদির মেয়ে এসে বলছে, বোন রে কাপড়ের কোনো ব্যবস্থা হলো কি? ফাতেমার মনে পড়েছে, সত্যি তো আগামীকালকে বিয়ে, ভুলে গেলাম। তিনি ডাক দিয়ে বললেন, বোন তুমি চলে যাও, আগামীকালকে তোমার বিয়েতে যাব এবং আল্লাহ চাহে সব থেকে সুন্দর কাপড় পরে যাব। কোন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা ইশার সালাতের পরে জায়নামাজটা বিছায়া, মুসল্লা বিছায়া সিজদায় পড়ে আল্লাহর কাছে মাথাটা লাগায়া ডাক দিয়া বলেছে, আল্লাহ দুনিয়ার জমিনে অনেক দিন থেকে তোমাকে ডাকি, তুমি যা বলেছো তোমার সবগুলা কথা শুনি। তুমি বলেছো নামাজ পড়ো, নামাজ পড়ি। তোমাকে না দেখে সারা রাত কান্না করি, তোমাকে সন্তুষ্ট করবার জন্য সারাদিন রোজা রাখি। আয় আল্লাহ এত কষ্ট করি একমাত্র তোমার জন্যে, সারাদিন অপেক্ষা করি কখন জানি রাত্রি হয়ে যায় আর তোমার কদমে সেজদা দিব, তোমার সঙ্গে কথা বলবো, এই জন্যে সারাদিন অপেক্ষা করি। আয় আল্লাহ দীর্ঘ এত দিনের সম্পর্কে তোমার কাছে আমি কিছু চাইলাম না। আয় আল্লাহ তাআলা এতদিনের সম্পর্কে আমি তোমার কাছে কিছু চাই নাই, আমার থাকবার মতো ভালো একটা ঘর নাই, আমার সুন্দর জামা নাই, ভালো কোনো খাবার নাই, কিন্তু তোমার উপরে আমার কোনো অভিযোগ নাই। আয় আল্লাহ যে অবস্থায় রেখেছো আমি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ইন্তেকালের পরে একটা মিনিটের জন্যে আমি ফাতেমা আপনাকে যেন না হারাইয়া যায়। ওগো আল্লাহ তাআলা এই জীবনে তোমার কাছে আমি কিছু চাইলাম না, এই জীবনে আর কোনোদিন তোমার কাছে কিছু চাইব না। আজ আমি তোমার কাছে ছোট্ট একটা জিনিসের আবদার করব আল্লাহ তাআলা। এই জিনিসটা আমার সৌন্দর্য বাড়াবার জন্যে না, আমার চাহিদা পুরাবার জন্যে না, আমাকে আকর্ষণীয় করবার জন্যে না, আমার আত্মম্বরিতা ও অহমিকা বাড়াবার জন্যে না। আয় আল্লাহ এমন একটা জিনিসের আবদার করব, আমার বাবা দ্বীনের দাওয়াত নিয়ে বাহিরে যায়, মানুষের দ্বারে দ্বারে দ্বীনের দাওয়াত দেয়, আমি মেয়ে হওয়ার কারণে যেতে পারি না। আমার মন চায় বাবার সঙ্গে কালিমার দাওয়াত দেই, কিন্তু মেয়ে হওয়ার কারণে আমি যেতে পারি না। আয় আল্লাহ তাআলা
আজকে তুমি আমাকে এমন একটা জিনিস দান করবা, ওই জিনিসটাও যেন দ্বীনের দাওয়াত হয়ে যায়। দ্বীনের দাওয়াতের জন্য একটা জিনিস দাও। আমিও তো তাবলীগ করতে চাই আল্লাহ। আয় আল্লাহ তাআলা, তুমি আজকে দুনিয়ায় অনেককে তো অনেক কিছু দিয়েছো। হযরতে ইউসুফের জন্য গর্তের ভিতরে পোশাকের ব্যবস্থা করে দিয়েছো। হযরত ইব্রাহিমের জন্য আগুনের ভিতরে পোশাকের ব্যবস্থা করে দিয়েছো। মারিয়ামকে স্বামী ছাড়া বাচ্চা দিয়েছো। আল্লাহ তাআলা, আমি তোমার কাছে আজকে একটা কাপড়ের আবদার করলাম। তুমি মাত্র আমাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দাও। ওই কাপড় পরে আমি ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাব। আমার সৌন্দর্য বাড়াবার জন্যে না, আমার চাহিদা পুরাবার জন্যে না। ওই কাপড় পরে ইহুদির মেয়ে বিয়ে বাড়িতে আমি যেতে চাই। আর ওই বিয়ে বাড়িতে এলাকার যত মহিলা জমা হবে, সকল মহিলারা যেন আমার কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে আমি একটা কাপড়ের আবদার করলাম মাত্র। এই কথাগুলা বলে কান্না করে করে দোয়া শেষ করে দিয়েছেন। আমার বন্ধুগণ, কথা হলো ফাতেমা পাবেন কিনা। পরের আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যারা সিজদায় গিয়া, যারা দাঁড়িয়ে রুকুতে গিয়া, সিজদায় গিয়া আমি আল্লাহর কাছে কিছু বলে, তাদের বলা শেষ হওয়ার আগে আগে আমি আল্লাহ তাদের দোয়াকে কবুল করে নে। সুবহানাল্লাহ, জোরে বলে। আমার মুসলমান বন্ধুগণ, হযরত ফাতেমা সালাম দোয়া শেষ করে দিয়েছে। কিছুক্ষণ পরে আল্লাহর মানসা হলো, আল্লাহর জাত ও সিফাতের শপথ। হযরত ফাতেমা ঘরের কর্নারের দিকে তাকাইয়া দেখে ঘরের দরজা লাগানো, কে যেন ঘরের কর্নারের ভিতরে দুইটা কাপড়ের প্যাকেট রেখে গিয়ে চলে গিয়েছে। হযরতে ফাতেমা কাপড়ের প্যাকেট হাতে নিলেন আর দৌড়তে দৌড়তে বাবার কাছে চলে গেলেন। কলিজার টুকরা বাবা, আল্লাহর কাছে কান্না করে করে কাপড়ের আবদার করছি। বাবা, ঘরের দরজা লাগানো ছিল, কোত্থেকে কাপড় এসেছে জানি না। কলিজার টুকরা নবীজি প্যাকেটটা হাতে নিলেন, খুললেন। খুলে দেখেন একটা প্যাকেটে একটা সালোয়ার, একটা কামিজ, আর একটা প্যাকেটে একটা ওড়না। আল্লাহ বুঝাতে চাইলেন জান্নাতি মহিলাদের পোশাক হবে তিনটা, সালোয়ার, কামিজ আর ওড়না। তিন পোশাক হবে জান্নাতি মহিলাদের পোশাক। কোরআনে আল্লাহ বলেছেন জান্নাতি মহিলাদের পোশাকের দাম কত হবে বলবার সময় নাই, কিন্তু আল্লাহ তাআলা জান্নাতি মহিলাদেরকে যে ওড়না দিবেন, এই ওড়না যে ডিজাইন করা থাকবে স্টোন দিয়া, পাথর দিয়া, এক একটা পাথরের টুকরা আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি জান্নাত জাহান্নাম সব বিক্রি করে দিল। জান্নাতি মহিলাদের ওড়নার মধ্যে যে পাথরের টুকরা আছে, এক একটা পাথরের টুকরার দাম হবে না। সুবহানাল্লাহ, জোরে বলে। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, আমি কি এখানে রেখে দিব কথাটা? কিন্তু 12টা হয়ে গেছে গা, আর আপনাদের ভাবসাব তো কিছু বুঝতেছি না আমি। কিন্তু আপনারা তো মনে হইতেছে গুরুস্থানে বসে রয়েছেন, সুবহানাল্লাহ কইতে পারেন না। অসুবিধা হচ্ছে? অসুবিধা হয়? এবার একটু হাত তুলে দেখেন তো কার কার অসুবিধা হচ্ছে। খাইছে লোয়াসটাই তো খাইয়া দিলেন আপনি। অসুবিধা নাই তো? আমরা বেশি লম্বা করব না, শুধু আপনাদের এই মূল আলোচ্য আয়াতটাই নিয়ে গিয়ে রেখে দিব। কিন্তু শুনেন কি বলতে চাই, আপনাদের মনোযোগ আকর্ষণ করবার চেষ্টা করছি। আমার বন্ধুগণ,
নবীজি কাপড়ের প্যাকেট হাতে নিলেন, প্যাকেট খুলতেই জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের গ্রান বের হয়ে গিয়েছে। নবীজি হাতে নিলেন, ডিজাইন দেখলেন, কাপড়ের সুতা দেখলেন, এটা তো দুনিয়ার কোনো কাপড় না। ফাতেমা পাইল কোথায়? নবীজি আশ্চর্য, কোথায় ফাতেমা কাপড়টা পেল? নবীজি চিন্তা করতেছেন, হঠাৎ শুনলেন জিবরিল আমিন ঘরের দরজায় এসে নক করলেন। সুবহানাল্লাহ নাই? ইয়া রাসূলুল্লাহ, আনা জিবরাইল, আপনি দরজা খুলেন। নবীজি দরজা খুললেন। নবীজি বললেন, জিবরাইল তুমি কেন আসছো? ইয়া রাসূলুল্লাহ, আপনি হয়তো টেনশন করতেছেন, কাপড়টা কোথা থেকে আইলো, চিন্তা করতেছেন, আপনি জানেননি। ইয়া রাসূলুল্লাহ, আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়। সিদরাতুন মানে কুল গাছ, বড়ই গাছ, আর মুনতাহা মানে আল্লাহর সৃষ্টির শেষ প্রান্তরের বড়ই গাছের নিচে আমি ছিলাম বসা। আল্লাহ আমাকে বলতেন, জিব্রাইল কই তুমি? আল্লাহ, আমি তো সিদরাতুল মুনতাহায়। আল্লাহ বলেন, জিব্রাইল জান্নাতে যা, জান্নাতুল ফিরদাউসে গিয়া ফাতেমার জন্য একটা পূর্ণাঙ্গ কাপড়ের সেট নিয়া এই মুহূর্তে বাড়িতে হাজির হয়ে যা। ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত থেকে কাপড়টা নিয়ে এসে আপনার মেয়ে খাইয়া না খাইয়া বাঙ্গা করে থাইকা আল্লাহর সাথে যেমন সম্পর্ক করছে আপনি এটা জানেননি। নবীজি কাঁদতে কাঁদতে পরিশান হইয়া চোখের পানি মুছলেন আর বললেন, ও জিব্রাইল, আমার মেয়ে খাইতে দিতে পারি নাই, ভালো একটু পোশাক দিতে পারি নাই, ভালো থাকবার জায়গা দিতে পারি নাই, এই ভাঙ্গা করে থাইকা আমার মেয়ে যে আল্লাহর সাথে এত বড় সম্পর্ক করেছে, আমার এই দুনিয়ায় বেঁচে থাকার জীবনটা সার্থক হয়ে গেছে। সুবহানাল্লাহ জুড়ে বললেন না? জিবরিল আমিন চলে গেলেন, রাসূল পাক হযরতে ফাতেমাকে জড়িয়ে বলছেন, মা, আমার জীবন ধন্য তোমার মতো একটা মেয়ে পেয়ে। মা, তুমি ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাইবা, একেই তো তুমি খাদিজার মেয়ে, একে তো বিশ্বনবীর কলিজার টুকরা মেয়ে, আর একে তো আল্লাহ তোমাকে সুন্দর করে বানাইছে। মা, আর আরেক হচ্ছে জান্নাতি পোশাক, অবশ্যই তুমি পর্দার সাথে যাইবা, কোনোভাবে যেন পর্দার লঙ্ঘন না হয়। ফাতেমা বলছেন, আব্বা, আমি আপনার মেয়ে, আপনি কেমনে চিন্তা করলেন নতুন কাপড় পরবার পর্দা নষ্ট হয়ে যাবে? আল্লাহ রসুল ভালো করেই বুঝতেন যে পৃথিবীর মেয়েরা যেই দিন নতুন জামা পরে ওই দিন আর পর্দা করে না। কথা বলেন না কেন? আপনারা দেখবেন এলাকায় যেই দিন মেয়েরা নতুন পোশাক পরে কোনো অনুষ্ঠানে যায়, কোনো কনফারেন্স হলে যায়, কোনো কনভেনশন হলে যায়, বিয়ে বা পার্টিতে যায়, ওই দিন দেখবেন আর পর্দা নাই। কথা বলেন না কেন? নবীজি বলছেন, মা, তুমি বিয়ে বাড়িতে যাইবা, অবশ্যই পর্দার সাথে যাইবা, সবকিছুর পরে তুমি সরকারে কায়নাতের কলিজার টুকরা মেয়ে। সুবহানাল্লাহ বললেন না? নবী জানেন ফাতেমা অবশ্যই পর্দার বাইরে যাবে না। এরপরে বলছেন, অর্থাৎ বাবার দায়িত্বটুকু আদায় করলেন। ঠিক না? আমরাও যেন পরিবারে এভাবে দায়িত্ব আদায় করতে পারি। কিন্তু আমার আফসোসের ব্যাপার, কেউ রাগ করবেন না, অনেক রাগ করতে পারেন। অনেকে দেখবেন ফজরের নামাজের সময় আজানের পরে রাস্তায় বাইরে ডাক দেন, কেউ উঠেন উঠেন, আজান হয়ে গেছে, মসজিদে আসেন, ফজরের নামাজ শুরু হয়ে যাচ্ছে। ডাকে না অনেক মুরব্বীরা, ডেকে ডেকে নিয়ে যায়। আমি বলি, বাবা, আপনি যে আইসা পাবলিকের রাস্তায় ডাকতেছেন, উঠেন উঠেন উঠেন, মসজিদে আসেন, অথচ মুরব্বী ঘুম থেকে উঠার সময় নিজের পাশে নিজের বউ ঘুমায় ছিল, এর দায়িত্ব তুলতে পারে নাই। কথা বলেন না কেন? নিজের ঘরে নিজের ছেলেমেয়েরা ঘুমায় রয়েছে, এদেরকে ডাকবার সময় পায় না, রাস্তাঘাটে এসে পাবলিককে ডাকে। আল্লাহ কি তারে শয়তান, নিজের ঘরে দেখি সবগুলো ঘুমাইতেছে, তুই রাস্তাঘাটে ডাকস কেরে? আগে নিজের ঘরে ডাকবে। কথা বলেন না কেন? আল্লাহ বলছেন, কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম, নিজের পরিবারে বাঁচাও। আর হে রাস্তাঘাটে বাঁচাইতেছে। রাগ করলেন আমার কথায়? নিজেকে তৈরি করো, নিজেকে বাঁচাও, আল্লাহর ওয়াস্তে নিজেকে বাঁচাও। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। পরের দিন হযরতে ফাতেমা জান্নাতি পোশাক পরলেন, আল্লাহর উপরে ভরসা করে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে পৌঁছে গেলেন। সব মেয়েরা 300-400 মহিলা এলাকার কোটিপতির মেয়েটাকে নতুন বধূর মতো সাজাইয়া অর্নামেন্টস জুয়েলারি পরাইয়া একটা ঘরের ভিতরে বধূ সাজিয়ে রেখে দিয়েছে।
হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওই ঘরের ভিতরে ঢুকলেন, সাথে সাথে পুরাটা ঘর জান্নাতি পোশাকের সুঘ্রাণে মুখরিত হইয়া পুরাটা ঘর আলোকিত হয়ে গিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এই ঘরের সকল মহিলারা নতুন বধূকে বাদ দিয়া সবাই মিলে ফাতেমার দিকে মনোনিবেশ করলেন আর ডাক দিয়া বললেন, ফাতেমা, তুমি গরিব বাবার মেয়ে, 3 বেলা 1 বেলার খাবার থাকে না, তুমি এত সুন্দর এত ডিজাইন করা পোশাক কোথায় পাইছ? এত ডিজাইন করা, এত কালারিং, এত স্টোন দেওয়া, এত পাথর দেওয়া, এত তোমার সুঘ্রাণ, এই কাপড় তুমি কোথায় পাইলা? হযরতে ফাতেমা ডাক দিয়া বললেন, বোন রে, আমি কিনে আনছি। কি করছি? সবাই বললেন না? মহিলারা বলতেছে কিনে আনছে, ঘরে নাই খাবার, থাকবার নাই জায়গা, আরে এত দামি পোশাক কিনে আনছে। কয় মিথ্যা কথা। কোথেকে আনছ? কিনে আনছি তো। কোন মার্কেট থেকে? ফাতেমা বললেন, বোন, আমি যে মার্কেট থেকে কাপড় কিনছি, তোমরা এই মার্কেট জীবনও চিনবা না। সুবহানাল্লাহ বলবেন না? মহিলারা কয় মার্কেট চিনবো না মানে? আমরা এলাকার সব মার্কেট চিনি, দোকানদারের নাম্বার পর্যন্ত আমাদের মোবাইলে আছে। কথা কন না কেন? ম্যানেজারের নাম্বার আছে, সব আমাদের কাছে আছে। দোকান চিনি, মার্কেট চিনি, সিপা গল্লি পর্যন্ত চিনি, কোন জায়গায় কি জিনিস আছে সব আমরা জানি। আর তুমি কোন মার্কেট চিনবো না? দেখবেন এলাকার অনেক মেয়ে আছে, স্বামী মার্কেটের দোকান চিনে না, কিন্তু বউ চিনে। কথা বলেন না কেন? সব চিনে। মহিলারা বলছে, হযরত ফাতেমা, তুমি মার্কেট থেকে কিনে আনছো এত দামি পোশাক? কোন মার্কেট থেকে? তোমরা চিনবা না। কোন দোকান থেকে? আরে বাবা, দোকানও তো চিনবা না। মহিলাদের তো রাগ উঠছে। মহিলাদের জিদ কম না বেশি? মার্কেট থেকে কিনছো, দোকান থেকে কিনছো, আমাদের টাকা পয়সার অভাব নাই, আজকে বিয়ে শাদীর দরকার নাই, আগে সব বাদ, আগে কাপড় কিনবো, এরপরে বিয়ে হইব। যার বিয়া হে আব্বা, তুমি না বলছিলা ফাতেমা আসতে পারবে না? তোমার কি এর টাকা, কি কাপড় পরছে? তুমি আমার এই কাপড় না দিলে আমিও বিয়ে করতাম না। এই কাপড় পাইতো কই? সুবহানাল্লাহ বললেন না? এই কাপড় পাওয়ার কোনো সম্ভাবনা আসেনি কোনো জায়গা। মহিলারা কয় ঠিক আছে, বিয়া শাদীর দরকার নাই, আগে কাপড়ের আমাদের দরকার। কাপড় তো পাওয়া যাবে না। ফাতেমা কয় মার্কেট থেকে কিনছি। মহিলারা কয়, শোনো ফাতেমা, দরকার হলে কিডনি বিক্রি করুন, বাপ দাদার সম্পত্তি বিক্রি করুন, যা আছে সব বিক্রি করে দিতে চাই, এরপরে এমন কাপড়ের দরকার। আচ্ছা কোন তো সারা দুনিয়া বিক্রি করলে ওই বলি? কথা বলেন না কেন? সারা দুনিয়া বিক্রি করলে তো কাজ হবে না। এখন ফাতেমাকে মহিলার ধরছে, বলেন না মার্কেটের নামটা বলেন, আমরা দেখে আসি। এবার হযরতে ফাতেমা বললেন, বন্যে শোনাব, আমি যেই দোকান থেকে কাপড় কিনেছি, আমি যেই মার্কেট থেকে কাপড় কিনেছি, ওই মার্কেটের নাম জান্নাত। আর যেই দোকান থেকে কাপড় কিনেছি, ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস। মহিলারা বলতেছে, এই তো মার্কেটের নাম জিন্দেগিতে শুনলাম না, এই নামে তো কোনো মার্কেট এলাকায় নাই, আর জান্নাতুল ফিরদাউস নামে দোকানও তো শুনলাম না। ফাতেমা, এটা তুমি কি তা কও? এটা কই আছে? তোমরা চিনবা কই? তোমাদের টাকা পয়সার কয়টুকুন আছে? কয়টুকুন টাকা পয়সা আছে? মার্কেটে যাওয়ার তৌফিক আছে নি তোমরা? তোমরা এই কাপড় কিনবা? মহিলাদের তো জিদ বাড়ছে, কয় কিটা এই কাপড়, এই মার্কেট। ফাতেমা, এই মার্কেট কোন দিকে যায়? ফাতেমা বললেন, এই মার্কেটে যাওয়ার যে রাস্তা, এই রাস্তাও তোমরা চিনবা না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মহিলারা বলছে, ফাতেমা একটু বলো না কোন রাস্তা। এবার ফাতেমা বললেন, শোনো, যেই দোকান থেকে কাপড় ক্রয় করেছি, এই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস, মার্কেটের নাম জান্নাত। আর যে রাস্তা দিয়া এই মার্কেটে গিয়েছি, এই রাস্তার নাম ইহদিনাস
সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। মহিলারা, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে চললে সামনে গেলে তোমরা জান্নাত নামক একটা মার্কেট পাইবা। ওই মার্কেটে গেলে পরে জান্নাতুল ফিরদাউস নামক একটা দোকান পাইবা। ওই দোকানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। মহিলারা চিন্তা পড়ে গেছে, এটা আবার কোন কথা কয়? সিরাতে মুস্তাকিম, জান্নাতুল ফিরদাউস, জান্নাত, এটা নামই তো শুনি নাই। ফাতেমা এটা কই আছে? এবার ফাতেমা বললেন, বোনেরা শোনো, তোমরা কি জানতে চাও মার্কেট কোথায়, দোকান কোথায়, রাস্তা কোথায়, কি জানতে চাও? মহিলারা বলছে জানতে চাই। ফাতেমা বললেন, এই দোকানের জন্য, এই মার্কেটের জন্য আমার বাবা কষ্ট করে। আমার বাবা সারাদিন তুই রাস্তার দাওয়াত দেয়। তোমরা আমার বাপকে গালি দাও, তোমাদের বাপ দাদা গালি দেয়। আমার বাপকে পিটা, বাড়ি থেকে গ্রাম থেকে বের করে দাও। আমার বাবা তো কোনো অপরাধ করেন নাই। আমার বাবা তো শুধুমাত্র কেবলমাত্র রাস্তার কথা বলে, এই রাস্তায় চলবার কথা বলে, এই দোকানে যাওয়ার কথা বলে, এই মার্কেটে যাওয়ার কথা বলে। তোমরা তো এগুলা শোনো না। মহিলারা বলছে, ও ফাতেমা, এই রাস্তা দিয়ে চলতে গেলে কি লাগবে? ফাতেমা বললেন, বোন রে, চাইলেই রাস্তা দিয়ে চলা যায় না। এই রাস্তা দিয়ে চলতে গেলে একটা আইডি কার্ড লাগবে, একটা পরিচয় পত্র লাগবে। এই পরিচয় পত্র ছাড়া রাস্তা পাওয়া যাবে না। শুধু পরিচয় পত্র থাকলে হবে না, এই পরিচয় পত্রে একটা গোপন পিন নাম্বার আছে। এই গোপন নাম্বার মনে রাখতে হবে। গোপন নাম্বার যদি মনে না রাখো, জীবনে তোমরা রাস্তা পাইবা না। আপনার কাছে ব্যাংকের এটিএম কার্ড আছে, কিন্তু পিন নাম্বার জানা নাই, আপনি কি অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন? ফাতেমা বললেন, মহিলারা, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে যদি চলতে হয়, তোমাদেরকে একটা আইডি কার্ড লাগবে, একটা পরিচয় পত্র লাগবে। ওই পরিচয় পত্রের সঙ্গে তোমরা ওই গোপন নাম্বারগুলোকেও মনে রাখতে হবে। তা যদি করতে পারো তাহলেই তোমরা সুযোগ পাইবা। ও ফাতেমা, তা পাওয়ার জন্য কি করতে হবে? তোমরা মনে প্রাণে তোমাদের আইডি কার্ডকে সংরক্ষণ করতে হবে দিলে, মনে প্রাণে আইডি কার্ডের পিন নাম্বারকে সংরক্ষণ করতে হবে দিলে। চলবার পথে যদি ভুল হয়ে যায়, আইডি কার্ড যদি হারিয়ে ফেলো অথবা তোমরা ভুল করে ফেলো, আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহ বলে দিয়েছেন, ভুল হয়ে গেলে তিনি ক্ষমা করে দিবেন। যেই কথা আমার আলোচ্য আয়াত। আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বললেন, বান্দারে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে, আমার যেই বান্দা গোটা জিন্দেগি গুনার জন্যে আমি আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইয়া, আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগায়া, আমার দেওয়া চোখ থেকে পানি ছেড়ে দেয়া, আমার দেওয়া জবান দিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দিয়ে যদি তওবা করে, আমার বান্দার গুনাহ যদি সাগর সাগর হয়ে যায়, আসমান জমিনে যদি গুনাহে ভরে যায়, আল্লাহ বলছেন, বান্দা তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিতে দেরি হবে না। ও মহিলারা, তোমরা এই মুহূর্তে তওবা করে এই তোমরা আইডি কার্ড যদি গ্রহণ করতে পারো, পিন নাম্বার যদি দিলের ভিতরে বসাইয়া দিতে পারো, আমার মন বলছে তোমরা জান্নাত নামক মার্কেট পাইবা। ওই মার্কেটে ঢুকলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা। ওই দোকানে গেলে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। মহিলারা বলছে, ফাতেমা, এই আইডি কার্ডের নাম কি? ফাতেমা বললেন, আইডি কার্ডের নাম, পরিচয় পত্রের নাম হলো ইসলাম, আর পিন নাম্বারের নাম হলো লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মহিলারা, ইসলাম নামক আইডি কার্ড গ্রহণ করে কালিমার পিন নাম্বার অন্তরে ধারণ করে রাস্তা দিয়ে যদি চলতে পারো, সামনে গেলে সিরাতে মুস্তাকিম নামক রাস্তা পাইবা। ওই রাস্তা দিয়ে চললে জান্নাত নামক মার্কেট পাইবা। ওই মার্কেটে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। মহিলার রাগ দিয়া বলেছে, ও ফাতেমার কোনো কথা শুনতে চাই না, আর দেরি করা যাবে না, আমাদের কালিমার দরকার, এই রাস্তায় চলবার দরকার। এই রাস্তায় চললে, এই কালিমা পড়লে মালিক যদি একজন মানুষকে তো দামি করতে পারে, এত সুন্দর পোশাক দিতে পারে, এত সুন্দর উত্তম ব্যবহার দিতে পারে, আমরা কেন করব না? এই কথা বলে একসাথে এলাকার 370 জন অথবা প্রায় 400 জন মহিলা একসাথে ফাতেমার কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ, জুড়ে বলে। আমার বন্ধুগণ, মাত্র জায়গা মতো আইলাম, ওয়াজ হয়ে গেছে 1.5-2 ঘন্টা। আর লম্বা করতে চাই না, আপনাদের কষ্ট হইতেছে আমি দেখতেছি, কারণ 12টার পরে তো ওয়াজ চলার কোনো সিস্টেমই নেই। কথা আর লম্বা করতে চাই না। আমার বন্ধুগণ, যে কথা বলতে চাইলাম, খুব মনোযোগ দিন, 1-2 মিনিট রেখে দিচ্ছি। হযরতে ফাতেমা আল্লাহর কাছ থেকে আদায় করতে পারছেন সেজদার মাধ্যমে, দ্বীনের দাওয়াত দিয়ে এতগুলো মানুষকে কালিমা পড়ায় দিতে পারছেন একমাত্র আদর্শের মাধ্যমে। সুতরাং চলবার পথে মানুষকে যদি ব্যক্তিত্ববান, মানুষকে যদি পরিবর্তন করতে হয়, একমাত্র করতে হবে আমাদের আদর্শ আর চরিত্র দিয়া। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল ইসলাম প্রচার করেছেন সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, উগ্রবাদ, চরমপন্থা, মারামারি আর কাটাকাটির মাধ্যমে নয়, দ্বীন প্রচার করেছেন উত্তম চরিত্রের মাধ্যমে। ঠিক কিনা জোরে বলেন?